আজকে আমরা দুইটা জিনিস এখানে কাজ করতে দেখবো। আমরা কিভাবে আমরা এখান থেকে অ্যাড রান করে আমরা করব, গেট মোর মেসেজ, এই একটা অপশন কিভাবে আমাদের যদি ওয়েবসাইট না থাকে, আমাদেরকে কিভাবে পাবে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আনবো না হয় আমাদের ইনবক্সে আনবো, কিভাবে আনবো, ট্রাফিককে কিভাবে আনবো, এই জিনিসগুলো আজকে দেখবো। এবং আমাদের যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আমরা ওয়েবসাইটে ট্রাফিক কিভাবে নিব, এগুলো আজকে দেখবো। ঠিক আছে, তো আমাদের কাজ হবে মেইনলি আজকে যে গেট মোর ওয়েবসাইট আর হচ্ছে গেট মোর মেসেজ, জাস্ট এই দুইটা নিয়ে, এই দুইটা আমি একসাথে দেখাবো। একটু মনোযোগ দিয়ে দেখবেন। এই এই যে এই জিনিসটা হচ্ছে আপনার যদি ওয়েবসাইট না থাকে, এই দেখেন এখানে, এই যে দেখেন এখানে আমার কি লেখা আছে, এইখানে এই দেখেন কি লেখা আছে, সেল লেখা আছে না, তারপর এটা কি লেখা আছে, শো ইউ অ্যাড টু পিপল হু আর মোর লাইক টু সেন্ড ইউর মেসেজ গুড ফর সেল। মানে আপনার অ্যাড দেখবে, দেখার পর আপনার যেহেতু কোনো ওয়েবসাইট নাই, আমরা তো বিভিন্ন ওয়েবসাইটে যাই না, তারপরে কি করি, ক্লিক করি আর আমাদের কি করে নিয়ে যায় অন্য একটা ওয়েবসাইট নিয়ে যায়, দেখায় জিনিসগুলা। এটা কিন্তু এদের একটা পেজ, উপর একটু মনিটরে খেয়াল করে, সবাই একটু মনিটরে খেয়াল করে। এই যে রকমারি, এদের এদের কিন্তু একটা ওয়েবসাইট, ওয়েবসাইটে যাই, কি লেখা আছে দেখেন, অনেক কিছু লেখা আছে এখানে, এটা একটা ওয়েবসাইট এদের। আমি এখান থেকে এদের প্রোডাক্ট পারচেস করতে পারবো। এই দেখেন, এটা স্টক আছে 2 পিস, 170 টাকা করে পার বইয়ের দাম, মনে হয় বই নাই কি এগুলা, হ্যাঁ বই আছে, এগুলো এখান থেকে কিনতে পারবেন। এখন ও যদি কোনো একটা প্রমোশন করে, প্রমোশন করলে কি করবে, ওর যে এই যে এই লিঙ্কটা আছে, এই লিঙ্কটা দিয়ে দিবে। আমরা ইতিমধ্যে দেখছি যে যখন আমরা স্টোরিতে লিঙ্ক দিছিলাম, স্টোরিতে লিঙ্ক দিলে কি হয়েছিল, আমাদের হাতগুলি ঘুরে যেত। সেম লাইক এরকম ভাবে আপনি ট্রাফিক কোথায় পাবেন, আপনার website। আর ওয়েবসাইট ছাড়া অ্যাকচুয়ালি বায়ার আপনাকে দিবে না, ওয়েবসাইট দিবে। যেরকম আমি কালকে যে কাজটা করছি এটা ওয়েবসাইটে কাজ করছি, মানে ওয়েবসাইটে লিঙ্ক দিছে, আমার ট্রাফিক আমাকে কল দিবে না, আমাকে মেসেজও দিবে না, কলও দিবে না, সরাসরি ডিরেক্ট আমার এতে ঢুকবে, লিঙ্কে ঢুকবে। লিঙ্কে ঢুকার পর ওয়েবসাইট ভিজিট করবে, তার যদি কিছু পারচেস করার প্রয়োজন হয় দেন ওইখান থেকে সে পারচেস করবে, আমার সাথে তার কোনো যোগাযোগের দরকার নাই, প্রয়োজন নাই। যদি প্রয়োজন হয় দেন আমার ওইখানে থাকবে কিছু অপশন, সে করতে পারবে, সমস্যা নেই। আমি আজকে দুইটা দেখাবো, একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো যখন এরকম একটা ইন্টারফেস, এটা কিভাবে আনছি জানেন, এটা কিভাবে আনছি, কোথায় গিয়ে আনছি, এটা যে আমরা আনছি এখান থেকে, এটা আমরা প্রথমে কোথায় যাব, পেজে যাব। হ্যাঁ, পেজে যাওয়ার পরে আপনি যাবেন অ্যাডভার্টাইজ, অ্যাডভার্টাইজে আমি ক্লিক করবো, এখানে ক্লিক করলে আমার কি আসে, যে অ্যাডভার্টাইজে ক্লিক করলাম, এই যে এটা আসছে। হ্যাঁ, ক্রিয়েট অ্যাড নিয়ে যাবেন। আপনি যখন প্রমোশন করবেন, লাইক বা কোনো কিছু সেল করবেন, এইখান থেকেও দিতে পারবেন। আমি এখন অ্যাডভান্স লেভেলে যাব না, আরো লেট হবে অ্যাডভান্স লেভেলে আপনাদেরকে নিয়ে যাইতে। জাস্ট এই যে গোল, গোল মানে কি, মানে আমরা তো সবারই একটা গোল আছে, আছে না, লক্ষ্য আছে আমাদের, যে আমরা এই জায়গা এখান থেকে মনে করুন ওই ব্যাংক পর্যন্ত আমি যাব, বা এখান থেকে হাইটে আমি ওই রাস্তা পর্যন্ত যাব। তো আমাদের একটা লক্ষ্য তো আছে, আমি যে রাস্তা পর্যন্ত যাবো, ওই মাথা পর্যন্ত যাবো, কেন যাবো, আমার তো একটা উদ্দেশ্য আছে, কেন যাব, একটা কিছু আনতে যাব, একটা কিছু পারচেস করতে যাব। সেম লাইক এরকম এরা এখানে বলছে কি গোল, আমার গোল হচ্ছে কি গেট মোর মেসেজ। আমি মেসেজ করবে আমাকে কে, বায়ার আমাকে মেসেজ করবে, অথবা বায়ারকে মেসেজ করবে। বায়ারকে যখন বায়ার যখন প্রোডাক্ট দিবে, একটা কিছু সেল করার জন্য, তার যদি কোনো ওয়েবসাইট না থাকে দেন সে আপনাকে বলবে যে আমার হোয়াটসঅ্যাপে দিতে মেসেজ করতে বলো, আদারওয়াইজ তুমি আমাকে মেসেঞ্জারে মেসেজ করতে বলো। ঠিক আছে, এরকম ওরা বলবে, তখন আপনি এখানে আপনি মেসেজ
মেসেজের যে এটা আছে গেট মোর মেসেজ, ওটা সিলেক্ট করে দিবেন। দেন দেওয়ার পর দেখেন এখানে আছে ইউজ ইউজ পোস্ট। ইউজ পোস্ট বলতে উনি, এটা যার পেজ, উনি একটা পোস্ট ইতিমধ্যে করছে কিছুদিন আগে। এখন আমি মনে করেন বায়ার তো সবসময় পোস্ট করবে, আপনি করেন আমি করি, কিন্তু হয়তো 1 মাস আগে মনে করেন জানুয়ারিতে একটা পোস্ট করছে, উনি একটা পোস্ট করছে। এখন বললো যে আমার জানুয়ারি 1 তারিখে একটা পোস্ট আছে, তুমি ওই পোস্টটা আমাকে আবার ক্যাম্পিং করে দেবো বা প্রমোশন করে দেবো। তখন কি করবেন? তখন এই যে ও তো আপনাকে পেজ দিয়ে দিবে, পেজের অ্যাক্সেস নেবেন। অ্যাক্সেস নেওয়ার পরে ইউজ পোস্টে ক্লিক করবেন। করার পরে যে দেখেন, মনে করেন ও যে ক্যাম্পিংটা করছে, ও যে ওদিন ক্যাম্পিং করছে, এই যে এই ক্যাম্পিং, আমি এটা আবার করব, কথার কথা আমি এটা আবার করবো। দেন ইউজ পোস্টে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর কি হলো, এই যে দেখেন আমার এখানে অলরেডি ও চলে আসবে। একটু মনোযোগ দিয়ে দেখেন, কারণ দুইটা এটা দেখাবো তো। এই যে দেখেন উনি এখানে যা ডিসক্রিপশন দিচ্ছে সবকিছু আসছে, আসার পর ওয়ালমার্ট গিফট কার্ড, এই প্রমোশনটা ওনার চলছে। এখন যদি উনি আমাকে বলে যে ভাই আবার আমাকে এটা করে দেন, দেন আমি এই জিনিসটা সিলেক্ট করব, করার পরে করব। এখন মনে করেন উনি বললো যে না এটা না, আপনি আমাকে অন্য একটা করে দেন, জাস্ট এটা আমি করে দিয়েছিলাম, ধরেন এটাই। এখন মনে করেন যে এনএসএ ভ্যালেন্টাইন্স ডে, এখন আপনি মনে করেন যে ঈদের একটা কিছু কন্টেন্ট আপনি লিখে দিলেন। কন্টেন্ট কি জিনিস? কন্টেন্ট, অনেকে মনে হয় কন্টেন্ট ক্রিয়েটার বা কি, কি জিনিস, কি গুলো আসলে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি, কন্টেন্ট বলতে কি বুঝি? এই যে একটা জিনিস, যে কোনো ছবি হোক, মনে করেন ভিডিও হোক, ওটাই হলো কন্টেন্ট। ওই জিনিসগুলো হচ্ছে কন্টেন্ট। এইগুলা যদি না পারেন ঠিক মতো, আপনি কোনো কাজ করতে পারবেন না। সেটা আপনি নিজের জন্য করেন, আদারওয়াইজ আপনি বাইরের জন্য করেন, এগুলো পারবেন না। আর আমরা তো অনেক সময় কি লিখি, নর্মাল ভাবে লেখা লিখি না। এই যে দেখেন নর্মাল একটা টেক্সট এখানে উনি লেখছেন, তো এই নর্মাল টেক্সট করলে কিন্তু অ্যাকচুয়ালি কেউ আসবেন। তো আমরা যদি পেজে অনেক সময় দেখবেন কিছুক্ষণ আগেও, যে মনে করেন যারা ল্যাপটপ সেল করে অনলাইনে, এট ফার্স্টে হেডলাইন থাকবে থাকবে কি জানেন, দেখবেন এই কিছুক্ষণ আগে আমি দেখে আসি 990 টাকা, না সরি 9,000 টাকা। এখন 9,000 টাকার একটা ল্যাপটপ কেমন হবে, আর 20,000 টাকা দামের একটা ল্যাপটপ কেমন হবে, সেটা আপনি আমি তো ভালোই বুঝতে পারতেছি। ইভেন একটা ফোন যদি আপনি এক্সচেঞ্জ করেন, ওরা কি করবে, প্রথমে হেডিং দিবে কি, মূল্য ছাড় 50%, 9,000 টাকা। যখন আপনি প্লেসমেন্ট করবেন, ওর কাছে যাবেন, তখন দেখবেন সে বলবে সেটা 12,000 টাকা দাম। ওটা তো কপিরাইট, কন্টেন্ট কপিরাইট করে। মানে এরকম অ্যাট্রাকটিভ কিছু না লাগলে তো আপনার এখানে আসবে না, কেউ আসবে? এখন বায়ার যদি, বায়ারে আপনি যদি, বায়ার বলবে যে, আপনাকে বলবে তুমি আমাকে সবকিছু সাজায় গুছায় লেখা দেবো, তখন আপনার দিতে হবে, যেন একটা মানুষ আকর্ষিত হয়। এই যে দেখতেছেন ছবিটা, এই ছবিটা তো সেইভাবে নাও সাজায় দিতে পারতো এখানে। এখন হাইলাইট কোনটা করছে বেশি এখানে বলতে পারেন? এই যে লাল যে বল, এই বলের হাইলাইট করছে, ঠিক আছে, এই জিনিসটা। এখন এটা বুঝছেন, এতটুকু বুঝছেন তো? এখানে কি করছি, গেট মোর মেসেজ দিছি, দেওয়ার পর এখানে কন্টেন্ট। এখন এই কন্টেন্ট আমি মনে করেন যে ইউজ করব না। হয়তো বলতে পারেন যে আপনি সবসময় চ্যাট জিপিটি থেকে নেন কেন? হ্যাঁ, চ্যাট জিপিটি আমাকে সুন্দরভাবে সাজায় দিতে পারে, কারণ সে সুন্দর, আমরা মানে সব পোস্টের মধ্যে হ্যাশট্যাগ ইউজ করবেন, হ্যাশট্যাগ ইউজ করবেন, রিচ বাড়ে। এখন আপনাদের হ্যাশট্যাগ ইউজ করতে, মনে করেন আপনি কি করেন, অনেকে হাইলাইট অথবা ফর ইউ দেয়। এখন এই ফর ইউ লেখার মধ্যে এখন অনেক মানুষ আছে। একটু জাস্ট যখন একটা কন্টেন্ট লিখবেন, তখন যখন হ্যাশ দিবেন আর একসাথে প্রত্যেকটা ওয়ার্ড লিখবেন একসাথে, তুমি গ্যাপ রাখবেন না, তখন এখানে দেখবেন যে কিছু লুক দেখাবে যে এত হাজার মানুষ এটাতে আছে।
তো জাস্ট আমি এটা এরকমই রাখলাম, পরে আমি চেঞ্জ করতেছি। এখন এখন ওর যে একটা ছবি তা তো না, ওর যে একটা ছবি তা কিন্তু না। আপনি এখানে কি দেয়া আছে দেখেন, মিডিয়া 1/5 সিলেক্ট মাল্টি ইমেজ অর ভিডিও অর ক্রিয়েট অ্যান্ড কেরোসেল। কেরোসেল, এই ক্যারোসেলটা কি জিনিস ওটা অ্যাডভান্স লেভেলে বুঝবেন। তো এখানে আপনি চাইলে, ওই দিন মনে হয় দেখাইছিলাম এতটুকু, যে এখানে আপনি চাইলে আরো ছবি অ্যাড করতে পারবেন। সিলেক্ট মিডিয়া, সিলেক্ট মিডিয়া, দেখি সিলেক্ট মিডিয়া ওর পেজে থেকে আমি ছবি নিতেছি। মনে করেন এখানে এখানে দুইটা ছবি আছে, পেজে যাই, পেজে দেখি এই ড্রেসটা দেই, তারপর এই গিফট কার্ডটাও দেই, জাস্ট বুঝার জন্য দিচ্ছি। তিন, ধরেন এগুলা দেই চাই, আর একটা পিকচার দিতে পারবো। এখন কি করবো, সিলেক্ট করে দিব। সিলেক্ট করলে কি হলো, পাঁচটা ছবি আসছে এখানে। জাস্ট এখানে পাঁচটা ছবি আসছে না? এখন পাঁচটা ছবি যা আসছে, এখন আমরা তো অনেকে দেখি যে কি দেখি, যে একটা যদি টি শার্টের অ্যাড দেয়, তাহলে পাঁচটা টি শার্টের পাঁচটা কালার থাকে, ভেরিয়েন্ট থাকে, তাহলে দাম কি ভিন্ন হইতে পারে না? অবশ্যই ভিন্ন হবে। দেখেন দেখেন পাই কিনা। এই দেখেন, ওরা মেবি এখানে এক দুই তিন চারটে ছবি ইউজ করছে। এটা এটা করছে কি, এটা পেজে থেকে করছে। এই যে এই যে উনি এই যে এই জিনিসটা করছে, অর্ডার নাও বাটন দিছে এখানে। আচ্ছা, ফাঁকে আমি একটা কথা বলি। আপনি আমরা যে দেই বিহেভ, বিহেভ কি কি আছে বলেন তো? অডিয়েন্স টার্গেট করতে গেলে ওই দিন তো বলছিলাম না, বলেন তো একজন। অডিয়েন্স টার্গেট করতে গেলে আমার তিনটা অপশন আছে এখানে, কি কি অপশন গুলো? হ্যাঁ, বিহেভিয়ার আর কি? হুম, মনে করেন আস্তে আস্তে কি, ডেমোগ্রাফি, ইন্টারেস্টেড, বিহেভিয়ার, ডেমোগ্রাফি। আচ্ছা, এই যে উনি কি দেখছে, মোবাইল কম্পিউটার উনি সানগ্লাস সেল করতেছে। এখন সানগ্লাস যে উনি সেল করতেছে, উনি তাদেরকে টার্গেট করছে। কিভাবে বুঝবো তাদেরকে টার্গেট করছে? আমরা তো টার্গেট করি, করি না? একটু খেয়াল করেন, ক্লিক করবেন। ক্লিক করার পর ওয়াই এম আই সিং দিস অ্যাড, আমরা এটা এই অ্যাডটা কেন দেখতেছি? আচ্ছা, আসলে কেন দেখি আমরা অ্যাড? কেন দেখি? আমরা যে অ্যাড দেখি আমাদের সামনে যা আসে, কেন দেখি এগুলো? হুম, আমাদের সামনে মনে করেন কেন অ্যাড আসে, আমি ওই দিনটা মনে হয় একজনকে বলছিলাম যে আমার সাথে, আপনার মনে হয় বলছিলাম না? আমি এখানে কি বলছিলাম, এই কোনো কিছু আলোচনা করে গেছিলাম না, বাসায় গিয়া দেখি যে আমাকে সেইগুলাই আমার শো করতেছে। আচ্ছা, ওইটা হলো অন্য জিনিস, কিন্তু আমাকে বা আপনাকে কেন এগুলা শো করতেছে, মানে কেন দেখাই যাচ্ছে? হ্যাঁ, এটা দেখছেন, অথবা ওইটা নিয়ে এই ফেসবুকের ভিতরে কোনো কিওয়ার্ড লেখছেন, অথবা এটা পুরো ট্রাই করছেন, ঠিক আছে, যার কারণে আপনার এটা এখানে ও শো করতেছে, অথবা ওদের অন্য কোনো লিঙ্কে আপনি ক্লিক করছেন, লাইক করছেন বা ফলো করছেন, যার কারণে আপনাকে সে খুঁজে পাইছে। এই যে দেখেন, অনেক সময় দেখাইতে পারে, নাও দেখাইতে পারে। এই যে দেখেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর মেবি এখানে শো করবে না, নাই। এই যে দেখেন আছে,
ফ্যাশন অ্যাক্সেসরিজ, সে কিন্তু একটা অডিয়েন্স সিলেক্ট করছে, অনলি একটা। এটাতে দেখেন ফ্যাশন অ্যাক্সেসরিজ আছে, ফ্যাশনের ভিতরে এটাও কিন্তু একটা টুল, মানে অ্যাক্সেসরিজ হিসাবে ইউজ করতেছে সানগ্লাসটা। এটা মেয়ে ছেলে সবাই ইউজ করতে পারবে। এই কারণে সে একটা অডিয়েন্স এখানে লিখে ও রান করে দিচ্ছে। দেখি আর একটা বাইক কিনা। এই যে এখানে দেন 1 2 3, মেবি এখানে 2 3টে ছবি আছে। এই যে দুই তিনটে ছবি আছে। আমি যে ছবি মাত্র অ্যাড করলাম, আমার ছবিগুলাও এভাবে দেখতে পারবো। যে এখানে মনে হয় 5টা ছবি অ্যাড করা আছে, 5টা বেশি হওয়ার কথা না, 5টাই হবে। এটা কি যে, এটা তো আমি জানি না সঠিক। দেখি কি জিনিস, পিনবল প্রিন্টেড ডাইস। ও, প্রিন্টেড ডাইস মনে হয়। যারা কাজ করে তারা বলতে পারবে। আচ্ছা, এখানে দেখে আমাদের আরো কিছু আছে কিনা। এই দেখেন, এই যে ভিডিও, যে কন্টেন্ট ক্রিয়েশন এআই এখন কি এক বিপ্লবের নাম। যার কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ক্যারিয়ার করতে চান, মানে সে একটা কোর্স এখানে করতেছে, সেল করতেছে, কি দিছে, লার্ন মোড। এখন যদি আমি লার্ন মোডে ক্লিক করি, ক্লিক করলে কি হবে একটু দেখেন। ওর লিঙ্কে আমার নিয়ে যাবে, ওর যে ফর্ম আছে ফর্মে আমার নিয়ে গেছে, দেখছেন, এখানে নিয়ে আসছে। এখন আপনি ওর কোর্স সম্পর্কে জানতে পারবেন। হ্যাঁ, এখানে আপনি ভর্তি হইতে আপনি এখন এই লার্ন মোডটা কোন সময় কোথায় ইউজ করবেন বুঝতে পারছেন? কিসে ইউজ করবেন, যখন আপনি কেউ আপনার ওয়েবসাইট সম্পর্কে জানবে বা আপনি জানা দিতে চাইতেছেন, বা একটা আপনাকে দিল, ওই ভাইয়ের আপনাকে বললো যে আমি এই একটা কন্টেন্ট তোমারে দিলাম, তুমি এটার সম্পর্কে মানুষকে অবগত করো। সাপোজ ধরেন, যখন করোনা আসছিল, কোভিড-19, তখন যদি একটা চাইনিজ যদি আপনাকে বলতো যে এরকম একটা রোগে আক্রান্ত হইতে পারে মানুষ, এই যে একটা লিঙ্ক দিলাম, তুমি এটাকে ছড়ায় দাও, মানে ক্যাম্পিং করে দাও আমার, তখন সেই লিঙ্কটাতে দিবে। লিঙ্কটাতে দিলে এটার করণীয় কি, এই যে দেখেন, এগুলো কিন্তু ওয়েবসাইট, এই যে হোম, অ্যাবাউট আস, স্পোর্টস, আওয়ার এজেন্সি, মানে এই টাইপের ওরা অনেক কিছু দিতে পারে। ও এক কথা ওর ওয়েবসাইট দিবে, যে আমার ওয়েবসাইট থেকে আমার সাথেও কন্ট্যাক্ট করার দরকার নাই, আমার ওয়েবসাইট থেকে সে কিনবে। এই কারণে আমি ক্লিক করছি লার্ন মোডে, আর আমার কি কিসে নিয়ে আসছে, আমার ওর ওয়েবসাইটে নিয়ে আসছে। এখন এইটা বা আমাকে কেন ও শো করতেছে, এখানে ক্লিক করবেন, থ্রি ডটে ক্লিক করবেন, এটা ফোনেও দেখতে পারবেন, বাসায় ফোনে দেখবেন। থ্রি ডটে ক্লিক করবেন, করার পর হোয়াই এম আই সিইং দিস অ্যাড, এই যে এই জিনিসটা দেখতেছেন, ক্লিক করবেন। ভাগ্য ভালো হলে ওরা আমরা দেখতে পারবো ওদের কাদেরকে মানে সিলেক্ট করছেন। না, ও দেখাবে না মনে হয়। না, ও দেখাবে না। অনেক সময় দেখায়, অনেকগুলা দেখায় না। এই দেখেন, এটা কিন্তু কোনো স্পন্সর না, ওর একটা পেজ, ওটা পেজ। দেখছেন ও কি করছে? ও বিক্রি করবে কি, ও বিক্রি করবে মেবি চা বিক্রি করবে, না হয় ওই চা খাওয়ার যে যে বাটিগুলাই বিক্রি করবে। দেখেন ও প্রেজেন্টেশনটা দেখছেন? দেখেন, মানে কোথায় কোন পরিবেশে সে সবকিছু এখানে তুলে ধরছে। সে কিন্তু একটা পেজ চালাইতেছে কিন্তু, এবং সেরকম কিছু জায়গার মধ্যে ওই জিনিসগুলো রাখছে, তার সাথে ডেডিকেটেড অনেক কিছুই আছে। জিনিসগুলো যদি ক্লিয়ার, 13টা পিকচার এখানে দিছে, পেজ দেখে দিতে পারছে আর কি। আর যদি মানে স্পন্সাইড হইতো তাহলে দিতে পারতো না। এটাই হলো এটাই হলো টিক্স। 550 টাকা সে লেখছে, বাট কয়টা 550 টাকা? কারণ ও যেভাবে দাঁড়াইছে মনে হইতেছে তো এনে দুইটা 550 টাকা, এনে দুইটা 550 টাকা, এনে দুইটা 500, দুইটা 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 550 টাকা হইতেও পারে, আবার নাও হইতে পারে, অথবা 550 টাকা সে বলতেছে যে আপনি যদি হিউজ পরিমাণ একটা বিগ অ্যামাউন্ট তার কাছ থেকে আনেন, তখন সে 550 টাকা ওই দিনকার রাখবে, কম রাখবে। কিন্তু ওই জিনিসটাই সে এখানে উল্লেখ করছে। হ্যাঁ, আরেকটা জিনিস ওই দিনকার
চেয়ারটা আপনারা দেখছেন কিনা আমি জানি না, যাই হোক, মানে আমি নিজে একটু মানে মানে কি বলবো মানে হার্ট অ্যাটাকের মতো হয়ে গেছে। 57 ইঞ্চি না 60 ইঞ্চি একটা টিভি রেট দিতেছে, ওরা বলতেছে কি যে 30,000 টাকা। 30,000 টাকা, তার মানে কি এটা আকর্ষণ করলো মানুষকে, মানুষকে হিট করলো। 30,000 টাকা যখন একজনকে আপনি বলবেন, কারণ আমি যদি বলি মাছের বাজারেই দেখবেন কি হয়, আপনার তো মাছের বাজার জান কিনা আমি জানি না, মাছ যখন কিনতে যাই, আমি তখন ছোট, তখন মানে তখন বেশি একটা বুঝি না, তো মাছ কিনতে গেছি, তো মাছের দাম হইতেছে 1,050 টাকা, না 1,200 টাকা, এরকম আশেপাশে, মানে লাস্টে আশেপাশে থাকে না কিছু, মানে 100 200 এরকম থাকে না, তো আমরা বলতেছে 200 টাকা বা 300 টাকা, এরকম একটা কিছু একটা বলছে আমাকে সে। তাই বললাম এত বড় জিনিস, এত টাকা, আচ্ছা দেন। পকেট তো অ্যামাউন্টটা বাইক করি, আরো দেবো, আরো দেবো মানে, পরে লাস্টে বলতেছে যে তো 1,000 এত টাকা। ওরাও ওই ট্রিক্স ইউজ করে, ওইখান থেকে ট্রিক্স ইউজ করতে করতে এখন এই ডিজিটালে এসে পড়ছে এই ট্রিক্স। কারণ আপনি যত কোন পর্যন্ত আপনি মানুষকে অ্যাট্রাকটিভ না করতে পারবেন, ওর পেইনফুল জায়গায় যতক্ষণ পর্যন্ত আপনি হিট না করতে পারবেন, গেম করতে পারবেন না আপনি। এতটুকু তো বুঝছেন? আচ্ছা, এখন এখানে এটা হলো গিফট কার্ড, চ্যাট জিপিটি থেকে হেল্প নিতে হইব। এখন এই যে গিফট কার্ড, এখন আমার তো একটা হেডলাইন লাগবে, লাগবে না? এখানে তো আমার একটা হেডলাইন লাগবে, এখন হেডলাইন আমি কি দিব? এটা কিন্তু 25 ক্যারেক্টার কিন্তু, বুঝছেন? বেশি কিন্তু দিবে না ও, খেয়াল রাখে। দিও 25-এর মধ্যে কি লিখে দেয় আমারে, এই জাস্ট 25-এর মধ্যে এতটুকু লিখে দিস। তো আমি এই জিনিসটা এনে দিব। এখন যখন আমি এটা এনে দিলাম, ফার্স্ট এন্ড সিকিউর গিফট কার্ড, দেখেন এখন ও কি করে দেখেন, ও এখানে আসবে, ওই গেল। এখানে কিন্তু অনেক সময় কোটেশন কিন্তু দিয়ে না, কোটেশন দিলে কিন্তু আপনার এটা কোডিং এর ভিতরে যায়, যার কারণে ও ফিট করে না অনেক সময়। আমাদের এটা এখনো আসে না, এখানে হেডলাইন 24 ছবি কয়টা অ্যাড করছি। এ দেখেন, একটু এদিকে দেখান, এই যে ফার্স্ট এন্ড সিকিউর গিফট কার্ড হেডলাইন আসছে আমার, আসছে, এরকম হেডলাইন আপনার দিতে হবে। এখন যদি আমি দেই সাপোজ 50% ডিসকাউন্ট, এটা কেন দিব 50% ডিসকাউন্ট? 50% ডিসকাউন্ট। তো রিসেন্ট আমি এক ভাইয়ের সাথে কথা বলছিলাম,
ওর একটা রেস্টুরেন্ট আছে, এই যে 50% ডিসকাউন্ট, যখন এটা দেখবে তখন আপনাকে নক দিবে এসে। কিন্তু আসলে যখন কিনতে যাবে তখন আপনি যে 50% ডিসকাউন্ট দিবেন, এখন আপনার এটা কিনা পড়ছে কত, 100 টাকা, আপনি সেল করবেন 100 টাকা। আপনি কি করবেন, এখানে লিখবেন 50% ডিসকাউন্ট, মানে এটা আলাদা জিনিস। 100 টাকা প্রাইস আপনি ওটা রাখবেন, যখন বলবে যে 50% ডিসকাউন্ট করতে, 150 টাকা ধরবেন, ধরে আপনি 50% বাদ দিয়ে দিবেন। মানে 50 টাকা, মানে 50 টাকা বাদ দিয়ে দিবেন এখান থেকে, কারণ আপনার যে অরিজিনাল যে প্রাইসটা ওটা কিন্তু থাকবে। আপনার জুতা কিনতে যান, আমি জুতা কিনতে যাই, তখন একটা শোরুমে গেলে কি বলে, ডিসকাউন্ট। যখন হাতে নিয়ে দাম করি তখন কি বলে, যে 2500 টাকা। তবে ডিসকাউন্টটা কোন দিক দিয়ে, যে পরে একটা লামসাম বুঝায় দেয় যে এই দেখেন এত প্রাইস ছিল আগে, এটার এত। আসলে মানুষ এতই কি বোকা হয়ে গেছে যে লাভ ছাড়া আমরা এত ডিসকাউন্ট দিতে পারবো, ওদের লস হলেও কি দিব, দিব না। যাক, এইভাবে প্রত্যেকটা, কি বলে এটা রে, হুম? না, এগুলো আসলে জানতাম। আমার তো বাসাত মেয়ে মানুষ নাই, মেয়ে মানুষ থাকতো এগুলা শিখা যায়, জানা যায়। আচ্ছা, যাই হোক, আহ দেখি ওরে তো লেখলাম, দেখি ও কি বলে। মেন গ্রাউন্ড, আমি কিন্তু বোঝানোর জন্য এগুলো লিখতেছি, ঠিক আছে, জাস্ট বোঝার জন্য। কিন্তু এখানে আপনি অ্যাট্রাকটিভ কিছু লিখতে হবে, যেটা দেখা এখন আপনি পাঁচটা, এই ড্রেসে আপনার পাঁচটা ভেরিয়েন্ট, পাঁচটা কালার, পাঁচটা ডিজাইন, এগুলো রকম দিলেন। এখন এইটার দাম না মনে করেন যে 100 টাকা হইতে পারে, এরপরে যে কালারটা বা যে ডিজাইনটা, ওইটার দাম তো আর 100 হবে না, হবে একটু কম বেশি তো হবেই। তখন এই জন্য এইভাবে হেডলাইন যখন আপনি দিবেন, হেডলাইন দেওয়ার সাথে সাথেই এই যে দেখেন, আমার এই একটা ছবি ডাবল হয়েছে, এটাই যে দেখেন ওমেন গ্রাউন্ড এখানে আসছে। তো প্রত্যেকটাতে আপনি যখন হেডলাইন দিবেন, 50% ডিসকাউন্ট, প্রত্যেকটা জন্য একটা হেডলাইন ভালো দিবেন, যা দেখে মানুষ আকর্ষিত হয়ে যাবে। প্যাডেড লা দেন তো না। আচ্ছা, অ্যাডভান্টেজ এন্ড ক্রিয়েটিভ, অ্যাডভান্টেজ, অ্যাডভান্টেজ এন্ড ক্রিয়েটিভে আপনার কিছু করতে হবে না। এই দেখেন, খেয়াল করেন, একটু এদিকে খেয়াল করেন, এখানে কি কি আছে দেখেন, এখানে কি কি দেখা যাচ্ছে দেখেন। এই যে আপনার কি হয়েছে, এস্টিমেটেড রেজাল্ট, ডেইলি রেজাল্ট, তারপরে বাজেট, বাজেট পরে যাব, ব্যাট, যেটা আমার কার্ডে যদি বিল নাম্বার থাকে আমার, তাহলে এই যে 45 এর কাটবে না, আদার্স কিন্তু আমার 45 করে কাইটে নিবে। এখন এই যে দেখেন, এখন এই এটাকে আমরা চেঞ্জ করতে হবে, এখানে কিছু গ্রেটিং মেসেজ লিখতে হবে। কারণ যেহেতু আমরা কি করতেছি, এটা মেসেজিং করতেছি, কোনো ওয়েবসাইটের লিঙ্ক আমরা দিব না এখানে, সেই কারণে আমার এগুলো লাগবে এখানে। আমি এটা বন্ধ করলাম, আমি এইভাবে দিব না। আমি বলতে পারি যে এইভাবে কেন দিবেন না, আমি এইভাবে দিব না, আমি অনেক জায়গায় শো করাবো, অনেক জায়গায় শো করাবো না। মনে করেন আমি ইনস্টাগ্রামে দেখ, অনেক সময় ইনস্টাগ্রামে অনেক সময় ইনস্টাগ্রামে আমি দিব না, মানে কেউ দেখবে না, জাস্ট মেসেঞ্জারও দেখবে না, ফেসবুকে দেখবে, এরকম আর কি একটা অ্যাডভান্টেজ। ক্রিয়েটিভ, যে লিভ, লেবার, কি লেখছে এটা, লেভারেন্স ফেসবুক ডাটা অটোমেটিকলি ডেলিভার, মানে ফেসবুক তার নিজের ইচ্ছা মতো কাজ করবে, আমি নিজের ইচ্ছা মতো তার কাজ করতে দিব না, আমি কন্ট্রোলিং করবো। তারপর এখানে আসবেন, কি এগুলা কি বলেন তো, আমরা কোনো একটা জায়গার মধ্যে এগুলা করছি একটু, পেজে যখন কাজ করছি, দেন আমরা এই যে এখানে ডিফল্ট কিছু মেসেজ আমরা এখানে করছি। এখন সেই ক্ষেত্রে আপনি এখানে একটা গ্রেটিং একটা মেসেজ দিবেন সুন্দরভাবে, তারপরে যাতে ইমপ্রেস হয়, মানে গোলাপ ফুল নিয়ে দাঁড়াইলে যেভাবে ইমপ্রেস হয়, সেম লাইক এইভাবে একটা ইমপ্রেস করবেন এটা, ঠিক আছে। তারপরে আপনার ক্রিয়েট এন্ড কাস্টমাইজেবল ফার্স্ট মেসেজ, এটা হলো ফার্স্ট মেসেজ, কিভাবে হেল্প করতে পারি আপনাকে।
তারপর হলো গ্রেটিংনেস, এগুলা সুন্দরভাবে লিখবেন। তারপরে এই যে এরকম শো করবে, দেখছেন যে আমার কার্সর যেখানে আছে এরকম শো করবে, এই যে এরকম, এই যে এরকম, এই যে এরকম শো করবে। করে না? আপনারা পেজে কিনেন তখন এরকম করে না? তখন কি করেন? কোথাও ক্লিক করেন এখানে? ক্লিক করেন? প্রাইস যদি জানতে চান ক্লিক করেন, আদারওয়াইজ আমরা অনেক সময়, আমি নিজেও ক্লিক করি না, আমি দিয়ে ক্লিক ক্লিক করে পরে আর একটা মেসেজ আমার ওরা দেয়। ঠিক আছে? তো আসলে ক্লিক করা যাবে, কারণ এত কষ্ট করে ওরা কাজ করে, ক্লিক করবেন, করতে সমস্যা নেই। এই জিনিসটা তো বুঝছেন। এখন আপনার তো ওয়েবসাইট নাই, এখন আপনি কি করবেন? মেসেঞ্জার দিতে পারেন, হোয়াটসঅ্যাপ বাটন দিতে পারেন এখানে। তো আমি মেসেঞ্জার দিব না, সমস্যা নাই, আমি হোয়াটসঅ্যাপ দিলাম, যার কারণে আমার এখানে কি, এই যে হোয়াটসঅ্যাপ বাটন শো করতেছে। এখন যদি আমি আবার এখানে, এটা মনে হয় আমার এটা আমি দিব না, এটা না দিলে আমার কি করবে, এটা না দিলে আমার মেসেজ বাটন শো করবে, সেন্ড মেসেজ। এই বাটন গুলা, এই বাটন গুলা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই বাটন গুলা সম্পর্কে যদি ভালোভাবে না বুঝেন, আপনি কোথায় কোন বাটন ইউজ করবেন, কারণ আপনার ওয়েবসাইট নাই, আপনি লিখে দিচ্ছেন লার্ন মোর, ভিজিট নাও, দুইটা দেখবো কিছু নাই, হাওয়া ফাঁকা। কেন দিলেন তাহলে? দেওয়ার তো কোনো মানে নেই, আপনারও পাবে না, আপনার এসএমএস ও দিতে পারবে না। তো আমরা এখানে মেসেজ বাটনটা রাখবো না। যদি আমার ইনস্টাগ্রাম থাকে, ইনস্টাগ্রামটা অ্যাড করতে পারি। ইনস্টাগ্রাম সবাই কম বেশি এখন ইউজ করে, ফেসবুকের মতো একটা প্ল্যাটফর্ম সবাই কম বেশি ইউজ করে, যার কারণে আমরা অনেক সময় হয়তো বা বাংলাদেশ ইউজ করে না, অন্যান্য জায়গায় ইউজ করে। হ্যাঁ, তো বাংলাদেশের কম বেশি ইউজ করে, কিন্তু এত ওইরকম ইউজ করে নাকি। এখন যদি আপনি চান যে আমি নাম্বারটা চেঞ্জ করবো, এখান থেকে করতে পারবেন, নাম্বার চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন আসেন অডিয়েন্স টার্গেটিং। অডিয়েন্স টার্গেট তো ওই দিন মনে হয় বুঝছিলেন, এই যে আপনি যে বললেন। এখন আপনি কখন মেন দিবেন, কখন ওমেন দিবেন, আমার একটু বলেন। আবার এটা প্রোডাক্ট, ধরেন টি শার্ট সেল করবেন, তখন আপনি কি দিবেন এনে? অল দিতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা, এখন যদি আপনি কোনো কসমেটিক্স আইটেম ইউজ করেন, সেটা কি ছেলেরা ইউজ করতে পারবে না? হ্যাঁ, মানে আপনি মনে করেন, মানে প্রসাধনী যা আছে, একটা পারফিউম বলেন, একটা মুখে সানস্ক্রিন বলেন, এটা ছেলেরা ইউজ করে, মেয়েরা ইউজ করে। তো আপনি এগুলা এখানে ওয়াল দিতে পারেন, আদারওয়াইজ হ্যাঁ দিতে পারেন, টার্গেট করতে পারেন। টার্গেটিং হইলো মেইন জিনিস, কিন্তু আপনি যখন একান্তই কোনো মেয়েদের প্রোডাক্ট সেল করবেন, মনে করেন লিপস্টিক, নেইল পালিশ, এগুলো তো আর ছেড়ে দিবেন, এটাতে তো আপনার ওমেন দিতেই হবে। দেওয়ার পর হ্যাঁ গিফট করতে হবে। ওমেন যখন আপনি সিলেক্ট করবেন এখানে, এখন আমি যা দেখলাম, কয়েকদিন আগে আমি ওমেন সিলেক্ট করছি, বাট আমার এখানে 25% আসছে কি জানেন, পুরুষ। কিভাবে, কিভাবে পসিবল? কারণ ওরা কি করছে, ওদের আইডির মধ্যে নাম হয়েছে মেয়েদের আইডি, মেসেজ করছে পুরুষ। তাছাড়া অনেকে আইডিয়া আছে না যে অনেক অনেক মেয়ের আবার পুরুষের যে কথা বলে, অনেক পুরুষ আবার মেয়ের সাথে কথা বলে, আইডিয়া আছে এরকম, যার কারণে এরকম হইতে পারে। তো এটা আপনার আমার কোনো টার্গেটিং এর কোনো সমস্যা না। অনেকেই হয়তো বা বাইরে আপনারা বলতে পারে যে আমি বললাম ওমেন দিতে, তুমি মেন কেন দিলা। তখন আপনার ওই জিনিসটা ওরা কিন্তু বুঝাইতে হবে, আপনি যে শুধু আপনার জন্য করবেন বা লোকাল বাইরের জন্য করবেন তা না, আপনার চিন্তা করতে হবে দেশের বাইরে নিয়ে। আপনি সবসময় এখানে যা কাজ করবেন, সবকিছু কি কার জন্য করবেন, দেশের বাইরের জন্য কাজ করবেন। আমার বাংলাদেশের মানুষ এই কাজের মনোমত দিবে না, মূল্যায়ন দিবে না, আপনি করতেও পারবেন। আপনি নিজে যদি কিছু করতে পারেন, টুকটাক করতে করেন, আদারওয়াইজ এগুলা পসিবল না। হ্যাঁ, এখন কম বেশি, অন্তত আমাদের লোকালিটিটা কম বেশি একটু কিছু, মানে ওরা জানতেছে মনে হয়, মানে কিছু পোস্ট পাওয়া যায় আর কি। যাই হোক,
আপনি অল দিতে পারেন। আদারওয়াইজ এখন একটা ফোন একটা ফোন ধরেন আমি একটা টি শার্ট ইউজ সেল করতেছি। এখন আমি তো টি শার্টের মাপটা আমার জানি যে কত বছর হইতে পারে। এখন আমি অল দিলাম এখানে, অল দিলাম না, ইয়া এইজটা কি টার্গেট করবেন? এখন তো 40 বছর হইলেই অবস্থা এমনি খারাপ হয়ে যায়। আবার দেখেন গা 40 বছর হইলেও অনেকেই এখনো ভালো দেহের অধিকারী আছে, এখনো ওদের কিছু হয় নাই। তো আপনি সবসময় মনে করেন 40, 45, 50, 60, 60 মানুষ তো টি শার্ট করবে না, এটা বললে লাভ নাই। তো আপনি 40, 45 এরকম টার্গেট করবেন। তবে আমি যা দেখছি এই কয়েকদিনে নেক্সট বেশি মানুষ বুঝছেন 18 থেকে 24 আর হলো 34 পর্যন্ত ইনক্রিজ করে আমার সবকিছুর মধ্যে। 40-এর 40-এর যে লোকগুলো আমাদের, ওরা বেশি আসে না, মানে এইগুলা ইন্টারেস্টেড না যে কোনো প্রোডাক্টই আপনি, মানে ওরা ফেসবুকে এতটা করে না। তো এই টার্গেট গুলো আপনার যদি ঠিকঠাক ভাবে হয়, দেন আপনি ভালো একটা সেল পাবেন। অনেকে আছে বলে যে ভাই আমার তো, আমি ক্যাম্পিং করলাম, তো আমার তো সেল নাই। সেল নাই, আপনার টার্গেটিং দেখতে হবে, আপনার প্রোডাক্ট কি ক্যাটাগরির। এখন আপনি পোস্ট করলেন, আপনি ক্যাম্পিং করলেন, প্রমোশন করলেন, কখন করবেন আমার একটু বলেন তো? আমরা কখন ফ্রি থাকি? রাতে কয়টা থেকে কয়টা পর্যন্ত? আমি আপনার তো সারা রাত তো সারা থাকবো। কারণ আপনি ক্যাম্পিং করবেন, আপনার ক্যাম্পিং এর জন্য আমি সারা রাত সারা থাকবো, আমি স্কল করি। কারণ আপনারটা আপনি কখন করবেন? কখন করবেন? আমরা সাধারণত এখন মনে করেন রোজার মাস, এখন যদি কেউ ক্যাম্পিং করে, আপনি কখন দেখবেন ফোন হাতে, কখন নিবেন? সারাদিন নামাজ কালাম করার পরে, ইফতারের পরে 1-2 ঘন্টা ধুমসে ফোন চালাইবেন। তারাবির আগে এবং তারাবির পরে সেই রাত পর্যন্ত চলবে, এবং একবারে 5টা পর্যন্ত চলে কম বেশি। মানে অন্তত এই মাসটাতে চলবে, এই মাসটাতে কম বেশি এখন চলবে। কিন্তু এটা হলো পিক, এটাকে কি বলে, পিক আওয়ার। রাত্রে 12টার পরে পিক অফ হয়ে যায়। কিন্তু এখন মানে রাত দিন সমানই হয়ে যেতে পারে, কারণ যেহেতু সবাই রোজা রাখে, নামাজ পড়ে দেখবে। তো এখন যদি আপনি যদি মনে করেন একটা কিছু সেল করবেন, তখন কখন দিবেন আপনি? শুরুটা কখন থেকে করবেন, কখন থেকে? এই শিডিউলিংটা অ্যাডভান্স লেভেলে আমি দেখাই দিব কিভাবে আপনি শিডিউলিং করবেন, যে টাইম শিডিউলটা কিভাবে করবেন। আর হইতেছে আপনি, আমরা যা করি বা ওনারা যা করতেছে, যে এখন যা দেখলাম আমরা আমাদের সামনে আসছে এগুলা, ওরা কালকে রাত্রে 12টার পরে করছে, যার কারণে আমার এখানে এখনো আসছে একটা। এখন কি করবো সবাই, ওই আপনার ইফতার টাইমে বন্ধ করে রাখতে হবে। সমস্যা অডিয়েন্স টার্গেটিং আশা করি বুঝতে পারছেন। এখানে যখন আপনি করবেন, তখন যে বিহেভিয়ার আছে, ইন্টারেস্টেড আছে, ডেমোগ্রাফি, ইন্টারেস্টেড, বিহেভিয়ার। আবার যদি অ্যাডভান্স লেভেলে কাজ করেন, যদি এখানে আপনি একটা কিছু লেখেন, মনে করেন এনগেজ, আমিও, হ্যাঁ এনগেজ। কারণ এনগেজের ভিতরে একটু দেখাই আমি যে কোথায় পড়ছে, দেখেন এই যে অনলাইন শপিং, অনলাইন শপিং রিটেলার। ও কিন্তু অনলাইন শপিং যদি দেন, আপনিও কিনেন, উনিও কিনে, আমিও কিনি, আমার কাছে আসবেই 90%। কারণ আমাদের ডেটা গুগলের কাছে আসবে, আসতেই হবে না। এখন যদি আমি এটা দেই, এটা ইন্টারেস্টেড এর ভিতরে পড়ে। এইখানে সার্চ করা মানে অ্যাডভান্স লেভেলে কাজ করে। যখন আপনি এক্সপার্ট হয়ে যাবেন, অ্যাডভান্স লেভেলে কাজ করবেন, দেন এনে লিখবেন, আপনার মাথায় অটোমেটিক ঢুকবে এটা কে নিবে, কে নিতে পারে, দেন সার্চ দিবেন, অটোমেটিক আসবে। আদারওয়াইজ আপনার ইন্টারেস্টেডে যাইতে হবে, ডেমোগ্রাফিতে ঢুকবেন, ডেমোগ্রাফিতে ঢোকার পরে এডুকেশন, আপনার কোন ইউনিভার্সিটি থেকে মানে কে কি করছে। মনে করেন আপনারা যে ফেসবুক আইডি খুলছেন, আপনারা কি দেন নাই যে আমি গরিপুর গার্লস বা ময়মনসিং একটা আনন্দমোহন কলেজ বা একটা কিছু বা কি গ্রাজুয়েশন, আপনি কি জব হোল্ডার না হাউস ওয়াইফ, নাকি আপনি মানে এমনি বসে আছেন কিছু করতে, একটা কিছু তো দেন, দেন না? না, অনেক সময় দেখা গেছে অনলিমি দিয়ে রাখি, অনেক সময় প্রকাশ করি। অনলিমি দিলেও ও নিবেই, ও আপনার ধরবেই, আপনার বাঁচার কোনো উপায় নেই, আপনাকে ধরবেই আপনার, মানে যাই দেন। ও খুব খারাপ লোক। ও মনে করেন যে একবারে খুব সুন্দর ভাবে ধরে ধরে নিয়ে যাবে।
আচ্ছা, অডিয়েন্স টার্গেটিং যখন দিব আমরা, দেন আমার এটা এইগুলা ক্লিয়ার হয়ে গেল। এগুলো বুঝছেন না ঠিক মতো? এরপরে আরো আছে, এটার ক্লাস আরো বুঝবেন। এই যে দেখতেছেন না, এটি হলো আমার পেজের, আরেকজনের পেজের নাম, ওরে করে দিছিলাম, রান করে দিছি। এখন আমাকে সে দেখি কত পর্যন্ত লিমিট দেয়। আমাকে সে লিমিট দিছে $2 কমে আমি কি করতে পারবো না, রান করতে পারবো না। আবার $1 করতে পারবেন সে যদি দেয় আপনাকে পারমিশন। কি লেখা আছে, $2 নিচে আপনি করতে পারবেন না, এই যে মিনিমাম বাজেট, মিনিমাম বাজেট। আবার যেদিন আমি যখন এটা করছি তখন কিন্তু $1 ছিল। যেহেতু আমার ডিউ হয়ে গেছে, হয়তো বা এই কারণে সে আমাকে একটা প্রবলেমের মধ্যে ফেলছে। যাই হোক, আপনি যখন এখানে $2 দিবেন, $2 দিয়ে আপনি ওরকম ভালো একটা সেল পাবেন না। হ্যাঁ, আপনি পাবেন। ধরেন আপনি দিলেন যে এই $2, নিম্নতম 2 এর নিচে যদি দেন তাহলে কোনো সেল আসবে না, কোনো ট্রাফিকও আসবে না, এত বেশি আসবে না, মানে আশানুরূপ আসবে না। এখানে আমার এস্টিমেটেড দেখায় আপনাকে, আমি যদি পার ডে, একটা বায়ার পার ডে $10 স্পেন্ড করে, $10 প্লাস, প্লাস মাইনাস $1,000। যদি $10 আমি করি তাহলে আমার এখানে কি আসতেছে দেখেন, এই যে চুজ হোয়েন দিস অ্যাড উইল এন্ড। এখন আপনি $10 করবেন 7 দিন, তাহলে কত, $70 না টোটাল? এই দেন 70 আসছে। এখন আপনি কয় দিনের জন্য করবেন? 7 দিনের জন্য করবেন না? নয়, 9 তারিখ শুরু করবেন, 9, 10, 11, 12, 13, 15 তারিখ, মানে 13 থেকে 13, 14, 15, 13 দিন সে শো করতেছে। মানে আমি করবো তো 7 দিন, মানে কত তারিখে 7 দিন, 1 তারিখে, 1 তারিখে মনে হয় 7 দিন। এই যে আজকে পর্যন্ত, এই যে 3, 4, 1, 2, 3, 4, 5, 6, 7, 3 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, মানে আজকের ডেটে। এখন আমি মনে করেন আমি যদি শিডিউলিং এ করি, তাহলে আমি আজকে দিব না, এটা আমি এপ্রিলে করবো, সমস্যা নাই, ইন প্রগ্রেস হয়ে থাকবে আমার, ইন রিভিউ হয়ে থাকবে, ঘুরতেই থাকবে, ঘুরতে থাকবে। মার্চ মাস আসবে, এপ্রিল মাস আসবে, অটোমেটিক সে রান হয়ে যাবে। এরকম করতে পারবে, সমস্যা নেই। আমরা দেখাইছি না এর আগে শিডিউলিং পোস্ট কিভাবে যে কিভাবে করবেন, এবার রান করতে পারবেন আমি, কোনো সমস্যা নেই। এটারও অনেক সহজ। এখন যদি আমি মার্চ সিলেক্ট করি 3 তারিখ, ঠিক আছে, সে দেখবেন যে ইনক্রিজ দ্য ডিউরেশন 1 ডে, দিলাম 4 ডে। এখন মার্চ না আসা পর্যন্ত তো সে কোনোদিনই ইয়ে হবে না। সে আপনাকে কি দেখাবে, দেখাবে যে আমি ইন প্রগ্রেসে আছি, আমার টাইম হয় না এখনো। এই যে 4 দিন করব আমি, 4×40 $40। আর কিন্তু হইতেছে এস্টিমেটেড ব্যাড হইতেছে $6। আর আমার এখানে রিচ করবে 1300 থেকে 3000, সে অডিয়েন্স টার্গেট অলরেডি করে ফেলছে। তো আমার আর কোনো প্রবলেম নাই, আমার কার্ড অ্যাড করবো। কার্ড তো অ্যাড করতেই পারেন, কার্ড অ্যাড করতে পারেন না? হ্যাঁ, করছেন আপনি? মনে হয় না তো। এই যে চেঞ্জে যাবেন, তো আমার তো কার্ড অ্যাড করা না, আমি ভাঙায় দিতাম এখানে। চেঞ্জ যাওয়ার পর আপনি এখানে যে ডেবিট বা এনে ক্লিক করবেন, ক্লিক করার পরে যে আপনার আরো 2-3টা অপশন আসবে, অপশন আসলে আপনি চেঞ্জ করতে হবে। আমি আবার দেখাই দেবো, সমস্যা নেই। অন্য একজনের পেজে দেখাই দিব। দেন আমার এখানে সবকিছু শেষ, শেষ করার পর আপনি ক্রস চেক দিবেন এখানে যে আমার সবকিছু ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। কারণ আমি কি করছি আজকে, গেট মোর মেসেজ, জিনিসটা ক্লিয়ার কিনা দেখেন, বুঝেন।
যদি ক্লিয়ার হন তাহলে আমি অন্য একটা এতে যাবো। কারণ ওইটাতে গেলে আমার একটা লিঙ্ক লাগবে, বুঝতে পারলাম আমি তো লিঙ্ক, ও লিঙ্ক তো আছে মানে link আছে। ইউজ পোস্ট তো বুঝছেন, ইউজ পোস্ট বুঝছেন না? আচ্ছা, তাহলে আমি অন্য টপিকসে চলে যেতেছি, হ্যাঁ, একটু খেয়াল করেন। আমরা এতক্ষণ কি দেখছি? গেট মেসেজ। এখন আমরা দেখবো কিভাবে আমাদের ওয়েবসাইটে ভিজিটর নিব। আমাদের বলতে এটা হলো কি, ট্রাফিক নিব। ওটা কি করছেন, এটাও কিন্তু আপনি সেল করছেন, মানে কোন প্রোডাক্ট ডিরেক্টলি সেল করছেন। এখন সেল কিন্তু আপনি আপনার পেজে যদি লাইক ফলোয়ার যদি কম থাকে, কম থাকলে কিন্তু আপনি মানে অ্যাক্টিভিটি কম আপনার। এখন আপনি এখন যদি একটা পোস্ট করেন, আপনার এখান থেকে কেউ কিছু কিনবে? কিনবে না, কারণ আপনার পরিচিতি নাই মানুষের মাঝে। কিরকম পরিচিতি নেই? অর্গানিক পরিচিতি নাই। কারণ এখন একটা পেজ যদি আপনিই দেখেন, ও কি দেখবেন? ওর ভিউ যাবেন, ভিউকে কি দেখবেন? ওর ফলো কয়টা, লাইক কয়টা, কমেন্ট কয়টা হয়েছে, রিভিউ কি আছে, এগুলো দেখেন না। তারা যে যখন প্রোডাক্ট কিনেন কি করে, রিভিউ দেখেন না ফার্স্টে? আগে না মানুষ রিভিউ দেখতো না, অপশন ছিল না, এখন তো রিভিউ দেখে, দেখে না? আর এখন আমরা কি করি, একটা কিছুতে ঢুকলে আগে কি করি, প্রোফাইলে ঢুকি। প্রোফাইলে ঢুকে ওর রিভিউ দেখি এবং কমেন্টস দেখি, ওর কি মানে বিহেভিয়ার কি আর কি, এই সম্পর্কে আমরা জানার ট্রাই করি। তো এখন কি করবেন, এখন গেট মোর ওয়েবসাইটে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে সেভ দিবেন। তখন সেভ দিবেন, তখন এটা পুরো চেহারা চেঞ্জ হয়ে যাবে, অনেক কিছু দেখবেন। এখন আমি ভিজিটর নিব, এখন কি দিব বাটন বলেন তো? হ্যাঁ, এখানে তো এই অ্যাপ্লাই নাও দেওয়া আছে, অ্যাপ্লাই নাও দিতে পারবেন, সমস্যা নাই। যাচ্ছি ওই জায়গায়। এইখানে ডিসক্রিপশন আপনি অবশ্যই এখান থেকে যে জিনিসটা আপনি 5টা ছবির বেশি এনে দিতে পারবেন, মনে করেন এই আইটেমটার উপরে আপনার ডিসক্রিপশন লিখতে হবে যে কি জিনিস, কি কাজ করে, হ্যাঁ, ওর ফিউচার কি, এবং এর সুবিধা কি, অসুবিধা কি। এখন আমরা, ও মনে করেন যে সানস্ক্রিন সেল করতেছে না, সানস্ক্রিন যদি আপনার রাত্রে দিয়ে সানস্ক্রিন শুয়ে থাকেন তাহলে তো আপনার কাজ করবে না, বংশের ক্ষতি করবে। কারণ সে, তার কাজ হচ্ছে সূর্যের আলোক রশ্মিতে যা বিকিরণ হয়। তখন যদি মনে করেন আমরা এইগুলার মধ্যে মানে এই জিনিসগুলা সাজায় লিখতে পারি, আসল কথা কি, এখানে আপনি যখন নিজে কাজ করবেন, লাইভ যখন কাজ করবেন, তখন আপনি বুঝবেন। আমি এখানে যতই বুঝাই না কেন, আপনি বুঝতেছেন ঠিক আছে, বাট যখন মাউসটা ধরবেন বাসায় গিয়ে আপনি পারবেন না। হয়তো বলতে পারেন আমি কিভাবে বললাম যে পারবো না, পারবেন না এই কারণেই, তখন অনেক কিছুই চেঞ্জ আসে। হয়তো আমি আমি আপনাকে বোঝানোর জন্য সহজ কিছু এখানে প্রেজেন্ট করতেছি, কিন্তু আরেকজন ক্লায়েন্ট ক্লায়েন্ট যখন আপনাকে দিবে, সে তো সহজ কিছু দিবে না আপনাকে, দিবে? সহজ কিছু দিবে? কারণ এইসবে আপনি করবেন, আমি করছি, আপনারাও করবেন। কারণ আমি এখানে একভাবে বলতেছি, কাজের ক্ষেত্রে, কর্মক্ষেত্রে দেখবেন এইভাবে আসবেন। থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল অনেক পার্থক্য আছে, কিন্তু আমি যতদূর বাস্তব অভিজ্ঞতা আমার, আমি নিজে করছি ওইটুকু আমি বোঝার ট্রাই করতেছি এখানে। কারণ আশা করি কোনো প্রবলেম পড়ার কথাও না। আচ্ছা, এখানে কোনো কিছু নাই ওইরকম। এখানে আপনি এই যে গোলটা সিলেক্ট করবেন, গেট মোর ওয়েবসাইট, ওইখানে কি করছি, আমাদের ওয়েবসাইট নাই বিদায় আমরা কি করছি, মেসেজ বাটন দিছি, হোয়াটসঅ্যাপ বাটন দিছি। এখন এখানে সুন্দর করে একটা ডিসক্রিপশন লিখবেন। অবশ্যই হ্যাশট্যাগ দিতে পারেন, নাও দিতে পারেন, রুইস, সমস্যা নেই। এখন ছবি তো আমার কাছে এখানে আর নাই, এখন আমার এই ছবিগুলা দিয়ে দেখাইতে হইতেছে, কিছু করার নাই। তো এটা 5টা ছবি দিতে পারবেন, 5টা বেশি দিতে পারবেন?
তারপরে এখানে কি এই যে দেখেন আসছে এখানে, এই দেখেন এই যে অ্যাপ্লাই নাও আছে, এখানে কি দিবেন? ওয়েবসাইট। কার ওয়েবসাইট? বায়ার যে ওয়েবসাইট আপনাকে প্রোভাইড করবে। এখন যদি আপনি বলেন, বায়ার যদি বলে আমার তো ওয়েবসাইট নাই, এখন যদি আপনি বলেন যে তোমার যে ফেসবুক গ্রুপ আছে, গ্রুপের ওয়েবসাইট দাও, ওটা দিলে কিন্তু এটা হবে না, এটা মাথায় রাখতে হবে, এটা কিন্তু হবে না। আর আপনার অনেকেই হয়তো বা বলবে ইয়া করার জন্য, যে আমি আসতেছি ওটাতে, অ্যাপ্লাই নাও দিতে পারেন। অ্যাপ্লাই নাও কিসে দিবেন? অ্যাপ্লাই নাও সবকিছু দিতে পারবেন না। মানে আমরা যদি বাটন যদি আমাদের রিলেটেড না হয়, মানে অ্যাপ্লাই নাও আমি কিসে দিব? মানে আমরা অনেক সময় বলি না যে একটা চাকরিতে অ্যাপ্লাই করছি বা কোনো একটা জবে অ্যাপ্লাই করছি, তো ওই টাইপের যদি কোনো কিছু আপনাকে দেয়, দেন আপনি অ্যাপ্লাই নাও বাটন ইউজ করবেন এখানে। এখন আপনি একটা সেল করতেছেন প্রোডাক্ট, এখানে তো অ্যাপ্লাই নাও দিলে যাবে, এখানে অ্যাপ্লাই নাও দিলে। এখন আপনি বুক নাও কখন দিবেন? বুক নাও হচ্ছে যে কোনো কিছু আপনি স্টোরেজ, যখন আপনার পেজে আমরা দেই না, দেখছেন না যে ইনস্টোর অনলাইন সার্ভিস, ওর স্টোরে আছে, ও অনলাইন সার্ভিস দেয়। দেন আমি ওরে কি করব, বলবো যে ভাই আমার জন্য তুমি এটা বুক করতে পারো। তো সে যদি বলে যে আমার বুকিং এর সিস্টেম আছে, মানে আমার প্রোডাক্ট আসতেছে বা আসবে এর আগেই আমি কি করছি, একটা অ্যাড ক্যাম্পিং রান করছি, দেন আমি সেই জায়গায় কিন্তু বুক নাও বাটনটা ইউজ করতে পারি। কারণ আমাকে কি করবে ওরা, বুক করবে এখানে, আমার ওয়েবসাইটে ঢুকবে এবং বুকিং দিবে। আদারওয়াইজ বাসের ট্রেনের টিকিট, গত ক্লাসে বলছি, বাসের ট্রেনের টিকিট আপনারা এখান থেকে বুক নাও দিলে, দেখবেন এইগুলা বাটন গুলো খেয়াল করবেন। আপনারা বলছিলাম অনেকবার যে বাটন গুলো খেয়াল করবেন, ওই যে ইয়েলো পেজ এগুলোতে ঢুকবেন, বাটন কি দিছো, ওই বাটনের সাথে কি ওই প্রোডাক্ট যায় কিনা, যদি না যায় ওরা SMS করবেন। ও ফিডব্যাক না দিলে 7 দিন পর আবার করবেন। আপনার মনে হয় দেখাইছি 7 দিন আগে ওই মেসেজ করছেন, কয়দিন করছেন? আচ্ছা, একটু এরারায় কি করবেন, নোট করবেন কাকে কাকে আপনি কয়জন রে দিছেন, আবার রিপিট করবেন। আমি আসতেছি, দাঁড়ান এটা কোনটা কাজ। এখন কোনটা কাজ কিসে দিবেন? এখন কেউ যদি বলে যে আপনি এইটার এটা প্রায় কাছাকাছি, এখন কোনটা কাজ আপনার ইনস্টিটিউট মনে করেন, রিসেন্ট কম্পিউটার আছে, গরিবপুর আরো অনেক প্রতিভা কোচিং সেন্টার আছে, ওরা একটা কোন একটা কোর্স ওরা লঞ্চ করছে, তো আপনি ওদের সাথে যোগাযোগ করবেন, ও কোন টাকা না দিয়ে ওর নাম্বার ফেলাই দিচ্ছে, বাস শেষ। কোনো কাহিনী নাই আর। ডাউনলোড মনে হয় বুঝাইছি আমি, অ্যাপ ডাউনলোড বা কোনো গেম ডাউনলোড যদি সেল করে কেউ, তাহলে করতে হবেন আপনি। এখন যেহেতু এখানে আমার কি বাটন আছে, আমার বায়ার কি বলছে, আচ্ছা এখন ডোনেট নাও, আমি একটু নিচ থেকে যাইতেছি। আমরা ডোনেট করি না, অনেকে দান করি না। এখন আমি বললাম যে দেখেন ওই ওই বাজারে দেখেন একটা মহিলা হুইল চেয়ার নিয়ে কিন্তু এই আমাদের বাসায় এদিকেই, এদিক থেকে ও স্টেশন পর্যন্ত যায়, আবার স্টেশন থেকে আবার এদিকে আসে, সারাদিন এভাবে ঘুরে। এখন যদি আমি ওর একটা পোস্ট দিয়ে আমি এনে ডোনেট নাও দেই, মানে দান করেন কিছু দেন, মানে ওই টাইপের কিছু হলে আপনি দিতে পারবেন। ওয়াচ মোর, আপনি ইউটিউবের মনে করেন আমি যে ভিডিও গুলো এখানে দিচ্ছি, আমি যদি ধরেন এগুলারে আমার বিজনেস লেভেলে নিয়ে যাই, তাহলে কিন্তু আমার ইনকাম করতে বেশি দিন টাইম লাগবে না, খুব দ্রুত ইনকাম করতে পারবো আমি। তখন কি দিব, খালি ওয়াচ নাও দিয়া দিয়া আমি হ্যাশট্যাগ কিছু ইউজ করব, আর এই যে কিছু ডিসক্রিপশন আছে এগুলা দিব, দেখবেন যে আমার প্রতিদিন হাজার হাজার ভিউ হয়ে যাবে গা অটোমেটিকলি। সাইন আপ, সাইন আপ যদি কোনো ফর্ম ফিল আপ করেন বা কোনো কিছু এই টাইপের, মানে সাইন আপ জাতীয়, আমরা ইমেল করলে কি করি, এট ফার্স্ট সাইন আপে ক্লিক করি না, তখন এরকম যা আছে দিতে পারেন। এখন আমাদের যেটা আমরা কথা একটু অনেক লম্বা হয়ে গেছে, 5টা হবে। আচ্ছা, এখন আমরা এখানে কি দিচ্ছি, রিকোয়েস্ট টাইম, এটার কোনো প্রয়োজন নাই। সি মেনু, যদি রেস্টুরেন্ট থাকে, আপনার মনে হয় দেখাইছিলাম রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট মধ্যে সে কিন্তু সি মেনু দিতে পারে। সে হোয়াটসঅ্যাপ বাটন না দেয়, সি মেনু সে কিন্তু দিতে পারে। হ্যাঁ, সে কি দেয়, বুক নাও দেয়, অর্ডার নাও দেয়, সে কিন্তু একটা মেনু দিয়া সে কিন্তু একটা মেনুর বাটন দিতে পারে। তো আমরা যেহেতু
ইয়ে করতেছি, ওয়েবসাইটে ভিজিট করব। আমাদের এখানে মনে হয় মেবি ভিজিট নাওটা নাই। আমি একটা জিনিস খেয়াল করছি, আপনারা করছেন কিনা আমি জানি না, এক একজনের পেজে এক এক ধরনের, মানে এটা সিটিএ বাটন বলে, কল টু অ্যাকশন বাটন, এক একজনেরটাই এক এক রকম আসে। আমি এই জিনিসটা আমি ক্লিয়ার না করি, এটা অ্যাক্টিভিটির উপরে। এই যে এখন বায়ার আপনাকে যে লিঙ্কটা দিবে, জাস্ট এটা পেস্ট করে দিবেন। আমি ওই যে গিফট কার্ডের লিঙ্কটাই, অ্যামাজনের লিঙ্কটা এখানে পেস্ট করছি, বিদায় আমার এখানে কি হয়েছে, ওইগুলো চলে গেছে। ওর মনে হয় কষ্ট লাগতেছে, চলে গেছে, শিখাইতেছে, আমি আর কষ্ট লাগে। আচ্ছা, যখন লার্ন মোডে সে ক্লিক করবে সরাসরি এনে চলে যাবে। যদি এনে চলে যায়, দেন কি আর করার, যদি এনে চলে যায় তো গেলই। লার্ন মোড তো আমরা একটু আগে দেখলাম, দেখছি না? এখন এখানে আর কাজ নাই আপনার। এখন যদি বলেন যে না, আমাকে সেই হোয়াটসঅ্যাপে নক দিতে পারবে, আমাকে ফোন কলও করতে পারবে, দিতে পারেন। যদি বায়ার বলে যে আমাকে তুমি ওই ভিজিট নাও দেওয়ার পরেও, লার্ন মোড দেওয়ার পরেও যেন যদি ওইখানে আমার কল করে সার্ভারে, সে যেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয়, সমস্যা নাই, আমি দিব না। দেখি, সবসময় তো দিই, এখন দিব না। এই জিনিসটা আপনার ইচ্ছা, অন করে রাখতে পারেন, অফ করে রাখতে পারেন, এদের উইচ। কারণ একটু আমরা দেখি তো কি আছে, যে লার্ন মোড আসছে, আমার কোনো এখানে বাটন আছে, হোয়াটসঅ্যাপ বাটন আছে নাই। আমার স্পেশাল ক্যাটাগরি আগে দেখাইছি, এটা আমার কোনো প্রয়োজন নাই। যখন আপনি অনেক বড় হবেন, বিজনেস করবেন, ইয়া নিয়ে ফ্ল্যাট ফ্ল্যাট নিয়ে, তারপর অ্যাসেট নিয়ে, তখন আপনি এটা দিয়ে দেওয়ার দরকার নেই। আর এগুলো তো দেখছেনই, সেম লাইক, খালি চেঞ্জ কি হয়েছে এখানে, চেঞ্জ হয়েছে কি, শুধু বাটন না, গোল। আর আপনার গোলটা দিছি কি, ভিজিটর আমি আনবো, এই কারণে। এখন আমি আমি যখন এই জিনিসটা সিলেক্ট করব, তখন আমি কি দিব বলেন, শুনি একটু বলেন। আমি যখন আমি আমার পেজে ভিজিটর আনবো, তখন আমার কি কি রিকোয়ারমেন্ট দিতে হবে, সিম্পল, বলেন তো। কি বুঝলেন বলেন। এই যে আমি তো ভিজিটর নিব না আমার পেজে, সেই ক্ষেত্রে আমার কি লাগবে, কি দিতে হবে? যখন আমি ভিজিটর আনবো আমার পেজে, ভিজিটর আনবো, আমার কি দিতে হবে বলেন। হুম, ওয়েবসাইট লিংক দিতে হবে, হবে বলেন। ওয়েবসাইট লিংক দিতে হবে, এবং আপনার এখানে ডিসক্রিপশন সুন্দরভাবে লিখতে হবে। এগুলা, ডিসক্রিপশন যে লিখবেন, লেখার পরে সবাই স্ক্রিনশট দেন তোমারে, কি লেখছেন আমি দেখবো। আমি কিন্তু সবার দিদি, যে হ্যাঁ, যে হ্যাঁ এর পাই না, আর নিয়নের পাই না, দুইজনের পাই না আমি। আজকে হয়তো পাবো, আশা করি, দেখা যাক কি হয়। আচ্ছা, আর এই যে টার্গেটিং, টার্গেটিংটা সুন্দর করে দিবেন, ঠিক আছে? মানে যে আগের এটা দেওয়া তো, ক্যাম্পিং এর ওটা, এটা বুঝছেন কিছু, ক্লিয়ার হয়েছেন তো? তাহলে ক্লিয়ার হলে আমি ক্লোজ করে দিব। দেন সবকিছু করার পর পাবলিশে ক্লিক করবেন, করলেই আপনার অটোমেটিকলি কি হবে জিনিসটা, এই যে এরকম হবে। একটু দেখাই, অ্যাড সেন্টারে যাবেন, অ্যাড সেন্টারে যাওয়ার পরে এই যে এরকম হয়ে যাবে। আমার ভিউ হয়েছে কত, 1189। এই যে নট ডেলিভারি না, যখন আপনি পাবলিশ দিবেন এখানে, তখন কি হবে, অ্যাক্টিভ, ইন প্রগ্রেস, ইন রিভিউ, এইখানে লেখা আসবে। যে 1 তারিখে রান করায়, যে 1 মার্চে রান করে। আজকে কয় তারিখ, 3 তারিখ, শেষ হয়ে গেছে কিন্তু। 1 তারিখ রাত্রে রান করছি, 1 তারিখ সারাদিন চলছে, কালকে চলছে, আজকে তার মতো সেবা বন্ধ হয়ে গেছে। এই দেখেন, এই যে আমি যে ওরে কি দিছিলাম, লিঙ্ক দিছিলাম, লিঙ্কে মাত্র 7 জন ক্লিক করছে। কারণ এটা কোথায় করা হয়েছে জানেন,
এটা করা হয়েছে দেশে, এই কানাডাতে করা হয়েছে। কানাডার মানুষ তো বাংলাদেশিদের মতো এত বোকা না যে ওরা গিফট কার্ড কিনবো, এত তো তাদের দরকার নাই, ওরা গিফট কার্ড রাস্তায় ফালায়। যাই হোক, বাড়তি কথা না বলি, এখন এইটাতে বুঝতে পারছেন আশা করি। ওকে, তাহলে বুঝলে ভালো, না বুঝলে আমার কিছু করার নাই, তবুও আমি সলভ ক্লাস নিব। স্টুডিও টুমোর আমি সলভ ক্লাস নিব, সবকিছু মাথায় রাখবেন। একটু ভিডিও গুলো দেখবেন, যে যখন না পারবেন না তখন দেখবেন, যদি না পারেন আমার নক দিবেন, আমি জানি না কতটুকু সাপোর্ট দিতে পারি। মানে সব সময় দেখা গেছে যে আমার লেট হয় অনেক সময়, তো দিয়েন, নক দিয়েন, যদি কিছু না বুঝেন বুঝাই দেওয়ার চেষ্টা করবো। আর তাহলে আজকে এই পর্যন্তই থাক, আগামী ক্লাসে আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করবো, ঠিক আছে?